চেষ্টা করে। আহ্বান জানাই, আপনারা অত্যন্ত দৃঢ়ভাবে সন্ত্রাসীদের দমন করবেন। গত 15 বছর অনেক জুলুম নির্যাতন আমরা সহ্য করছি বাংলাদেশে। আজকে যে সন্ত্রাসীরা বিএনপির নেতা কর্মীদেরকে জুলুম করেছে, নির্যাতন করেছে, তাদের হাতে আমরা এখন আর নির্যাতিত হতে চাই না। আমরা বিএনপির নেতা কর্মীদেরকে 5ই আগস্টের পরে আমাদের নেতার বার্তা পৌঁছে দিয়েছিলাম, কোন নেতা কর্মী আইনকে নিজের হাতে তুলে নেবেন না। আমাদের কোন নেতা কর্মী আইনকে নিজের হাতে তুলে নেয় নাই। আমাদের যদি আইনকে নিজের হাতে তুলে নিত বিএনপির নেতা কর্মীরা, কি পরিস্থিতি সৃষ্টি হতো এইটা আপনারা সবাই বোধগম্য, আপনারা ভালোই বুঝেন। আমরা দৃঢ়ভাবে আমাদের নেতার নির্দেশ পালন করেছি। আমি বিএনপির কিছু নেতা বিভিন্ন জায়গায় দেখা যায় নিজের শক্তি বৃদ্ধি করার জন্য, নিজের ব্যক্তিগত বাহুবল বৃদ্ধি করার জন্য আওয়ামী লীগের কিছু সন্ত্রাসীদেরকে আশ্রয় দেয়, প্রশ্রয় দেয়। আওয়ামী লীগের সন্ত্রাসীদেরকে দিয়ে বিএনপির নেতা কর্মীদের উপর হামলা করার চেষ্টা করে। 15 বছর যাদের হাতে নির্যাতিত হয়েছেন তাদেরকে আপনারা কি প্রশ্রয় দিতে চান? বিএনপির নেতা কর্মী সমর্থক ভোটাররা বাংলাদেশে বিএনপির নাম নিয়ে কেউ যদি আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে আশ্রয় প্রশ্রয় দেওয়ার চেষ্টা করেন, এটা মেনে নেবে না, নির্দেশনা নাই। আজকে বিএনপির সকল পর্যায়ের নেতা কর্মীদের প্রতি আমি আহ্বান জানাই, ধৈর্য সহকারে রাজনীতি করবেন, কেউ ধৈর্য হারা হবেন না। আমাদের লক্ষ্য বাংলাদেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করা। আমাদের লক্ষ্য কি? আমাদের লক্ষ্য বাংলাদেশের মানুষের বাক স্বাধীনতা প্রতিষ্ঠা করা। আমাদের লক্ষ্য বাংলাদেশে গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করা। এই গণতন্ত্র প্রতিষ্ঠা করতে গিয়ে আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া সারা জীবন যুদ্ধ করেছে। এই গণতন্ত্র প্রতিষ্ঠা করতে গিয়ে আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া কারাবরণ করেছে, বিনা চিকিৎসায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়েছে। আমাদের নেতা দেশনেতা তারেক রহমান দেশান্তরিত হয়েছে। আজকে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকার সময়। আপনারা সকল পর্যায়ের নেতা কর্মী আপনারা ঐক্যবদ্ধ থাকবেন, কঠিন ইস্পাত দিয়ে ঐক্যবদ্ধ থাকবেন। কোন অবস্থাতেই যাতে এই ঐক্যবদ্ধতাকে বিভক্ত করতে না পারে, নষ্ট করতে না পারে। আগামী দিনে আমরা কেমন রাষ্ট্র চাই, এই রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আমাদের নেতা, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান 31টি দফা দিয়েছেন। সেই 31 দফার মধ্যে কি আছে, কিভাবে আমরা আগামী দিনে রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই, সেই ব্যাপারে আমরা কালীহাতি উপজেলায় ইউনিয়নে আমরা প্রোগ্রাম করে 31 দফা সম্পর্কে আপনাদেরকে অবগত করব। আমাদের নেতা, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনা আপনারা অনুসরণ করবেন। আবারও বলি, জনগণের মন জয় করে রাজনীতি করতে হবে। যদি কেউ চাঁদাবাজি করেন, কেউ দখলবাজি করেন, কেউ সন্ত্রাস করেন, সেই দায় আমি নিব না, সেই দায় বিএনপিও নেবে না। কেউ নেতাদের দায়িত্বশীল কোন নেতাদের নাম ভাঙিয়ে অপকর্ম করার চেষ্টা করবেন না। আমি কিন্তু দায় নেব না, দলও দায় নেবে না। আজকে ছাত্রদলের উদ্দেশ্যে বলি, ছাত্রদলকে অত্যন্ত সচেতন থাকতে হবে। ছাত্রদের মন জয় করে রাজনীতি করতে হবে। আপনারা যদি ছাত্রদল, তোমরা যদি কোন রকম অপকর্ম, কোন রকম র্যাগিং এর সাথে জড়িত হও, সেই দায় পাওয়া নেবে না। তোমাদেরকে সচেতন থাকতে হবে, অত্যন্ত সচেতন ভাবে। তোমরাই আগামী দিনের ভবিষ্যৎ, আগামী দিনে এই দেশের নেতৃত্ব দেবে, জাতির নেতৃত্ব দেবে। তোমাদের উপর আমাদের অনেক আশা ভরসা। সুশৃঙ্খল রাজনীতি করতে হবে, সামাজিক রাজনীতি করতে হবে। আপনাদেরকে আজকে আপনারা এখানে উপস্থিত হয়েছেন, আপনাদের প্রতি আমারও কৃতজ্ঞতা জানাই। আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই আমার নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে সাবেক প্রধানমন্ত্রী। আমি কৃতজ্ঞতা জানাই আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ
থেকে আমি কৃতজ্ঞতা জানাই। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আমি কৃতজ্ঞতা জানাই। বিএনপি ঢাকা বিভাগের পক্ষ থেকে আমি আপনাদেরকে কৃতজ্ঞতা জানাই। আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনারা সুশৃঙ্খল ভাবে বাড়ি ফিরবেন, কোথাও কোনো বিশৃঙ্খলা করবেন না। অত্যন্ত বিএনপি একটি সুশৃঙ্খল দল। মনে রাখবেন, আমাদের নেতা, আমাদের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বলেছেন, প্রশিক্ষিত কর্মী একটি রাজনৈতিক দলের প্রাণ। তাই আপনাদেরকে প্রশিক্ষিত কর্মীর মতো কাজ করতে হবে, দলকে বাঁচাতে হবে। আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বলেছেন, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। আগামী দিনে গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠায় আমাদের লড়াই। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, প্রেসিডেন্ট বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, প্রেসিডেন্ট তারেক রহমান জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর হোক, মহান স্বাধীনতা দিবস অমর হোক। এ পর্যায়ে মোনাজাত হবে জাতির শ্রেষ্ঠ স্বাধীনতার ঘোষক মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ডাকে আজকে এই দিনে তার আত্মার মাগফিরাত কামনা করছি। হে আমাদের রব, আমাদের এই স্বাধীনতা আনতে গিয়ে 30 লক্ষ শহীদের, মুক্তিযোদ্ধাদের রক্তের, 2 লক্ষ মা বোনের রক্তের ইজ্জতের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আজকে সেই আন্দোলনের ধারাবাহিকতায়, সেই 71-এর ধারাবাহিকতায়, বুদ্ধিজীবীদের ধারাবাহিকতায় 5ই আগস্টের স্বৈরাচারী শেখ হাসিনার আন্দোলন করতে গিয়ে যে সমস্ত ছাত্র নেতা, কৃষক, শ্রমিক, বিভিন্ন জনতা যারা শহীদ হয়েছে, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি।